নতুন বউ একটা লুক আছে হ্যাঁ একটা, না ব্যাপারটা ভালো একদমই। লাগছে। আমার মনে হচ্ছে এটা আমাদের তো দারুণ লাগছে। অরিজিনালটা করতে হবে। কবে হবে সেটা? ভাবছি কার্ড ফার্ড প্রিন্ট করা হয়ে গেছে, ছেলের নামটাই এখনো ভেবে আমি প্রথমে দুদিন ধরে ভাববো যে আচ্ছা এতজন আমায় চায়, তার মধ্যে আবার কোয়ালিটিস খুঁজে বার করাটা তো খুব মুশকিল না। কারণ এখন যেই সিচুয়েশনে জীবনটা এগোচ্ছে, এখন মনে হচ্ছে যে আচ্ছা তুমি আমায় চাও, আমিও তোমায় চাই, এরকম একটা সোয়া লেটস সি। বাচ্চার নামও ঠিক করে ফেলেছি, বাচ্চার বাবাকে খুঁজে পাচ্ছি। নতুন লুক, অন্যরকম লুকে দেখতে পাচ্ছি আমরা অলিভিয়া সরকারকে। কি চলছে এখন একটু যদি বলো সিরিয়ালে? চলছে এখন মিলন হবে কত দিনের মহা স্বয়ংবর, যেখানে আমরা সবাই আমার দাদার জন্য বৌমা, যোগ্য বৌমা খোঁজার চেষ্টায় আছি। আর দেখা যাক এরপরে কি হতে চলেছে, এরপরে কি ঘটনা ঘটতে চলেছে। কারণ মেঘনা তো কোনো রকম ভাবেই চায় না যে গোরা আর এলার বিয়েটা হোক। সো দেখা যাক আস্তে আস্তে ব্যাপারটা কোন দিকে টার্ন করছে। একদমই তাই, কারণ কি এলা তো মেঘনাকে মানে একদম শ্বশুরবাড়ি পাঠিয়েই ছাড়বে আর কি, ফিরতেও দেবে না তার বাপের বাড়িতে, এরকম একটা মানে ইয়ে নিয়ে লেভেল নিয়েছে, হয়েছে। পণ নিয়ে নিয়েছে একেবারে। কিন্তু তাও প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা দীপ্তকে রাজি করাতে পেরেছি, দীপ্ত এখন আমাদের বাড়িতেই থাকবে। তো আমরা সেটা ডিসাইড করে ফেলেছি যে ঠিক আছে এরা স্বামী স্ত্রীকে যদি একটু সময় দেওয়া হোক, কিন্তু আমি তো সময় দিতে পারবো না, কারণ আমার তো একটা প্রেমিক আছে। সেই প্রেমিকটা তো আমাকে একটু ডিচ করে চলে গেছে। তো আমি তাও তার পেছনে পড়ে রয়েছি, যেটা থাকাটা খুবই বাস্তবভাবে উচিত নয়, কিন্তু করতে হবে। প্রেম বলে কথা, প্রেমকে তো ছেড়ে দেওয়া উচিত নয়। এদিকে বড় আমাকে যথেষ্ট ভালোবাসে, তাকে ছেড়ে কোথায় যাব। আচ্ছা, এই যে ডিচ করে চলে যাওয়ার পরেও তার পিছনে ঘুরঘুর করা, এই বিষয়টা অলিভিয়া সরকার কিভাবে দেখে? অলিভিয়া সরকার এটাকে একদম ঠিকভাবে দেখে না। আমার মনে হয় যে যেটা চলে গেছে তাকে ছেড়ে দাও না। ও তো কোনো উচ্চবাচ্যই করছে না, যে আর কোনো উচ্চবাচ্য কি, তাকে ছেড়ে দাও। তার থেকে বলো যে এখন রোজ ফুল টুল নিয়ে আসছে তাকে একটুখানি পাত্তা দিই। বলেছি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে যে একটু দেখি কি করা যায়। আচ্ছা, নিজের এই লুকটা কিরকম লাগছে? একটু অন্য ধরনের লুক, সচরাচর এরকম লুকে আমরা পাই না, এরকম বৌমা বৌমা লুক। নতুন বউ একটা লুক আছে হ্যাঁ একটা, না ব্যাপারটা ভালো একদমই। লাগছে। ওর মনে হচ্ছে এটা আমাদের তো দারুণ লাগছে। অরিজিনালটা করতে হবে। কবে হবে সেটা? ভাবছি কার্ড ফার্ড প্রিন্ট করা হয়ে গেছে, ছেলের নামটাই এখনো ভেন্যু ঠিক, ভেন্যু সব মেনু ঠিক হয়ে ঠিক। গেছে, মেনু ঠিক হয়ে গেছে, ডেস্টিনেশন ম্যারেজ করবো সব ডিসাইড হয়ে গেছে। বাচ্চার নামও ঠিক করে ফেলেছি, বাচ্চার বাবাকে খুঁজে পাচ্ছি। সেটা দর্শকরাও চায় তাড়াতাড়ি খুঁজে পাও, কতদিন আর সিঙ্গেল থাকবে বলো? আমিও সেটা মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করছি আমি কতদিন সিঙ্গেল থাকবো, বাট ঠিক আছে, আসুক, যখন যেটা ঠিক সময় হয় চলে আসবে। আচ্ছা, এই যে শুনলাম স্বয়ম্বর হচ্ছে, এখন যদি অলিভিয়া সরকারের একটা স্বয়ম্বর হয়, সেখানে কোন কোন ছেলে আর কোন কোন কোয়ালিটিস থাকবে সেই ছেলেগুলোর মধ্যে তুমি চাইবে? আমার স্বয়ম্বর হলে তো আমি প্রথমে ভেবলে যাবো যে মাই গড এতজন আমায় চায়। ভেবে আমি প্রথমে দুদিন ধরে ভাববো যে আচ্ছা এতজন আমায় চায়, তার মধ্যে আবার কোয়ালিটিস খুঁজে বার করাটা তো খুব মুশকিল না। কারণ এখন যেই সিচুয়েশনে জীবনটা এগোচ্ছে, এখন মনে হচ্ছে যে আচ্ছা তুমি আমায় চাও, আমিও তোমায় চাই, এরকম একটা সোয়া লেটস সি। বাট তাও কিছু কোয়ালিটিস যেটা তুমি পছন্দ করো ছেলেদের মধ্যে থাকতে, থাকুক যেটা। আমার ছেলেদের মধ্যে থাকার হচ্ছে কেয়ারিং হতে হবে, ম্যাচিওরড হতে হবে, আর প্রচন্ড ম্যাসকুলিন হতে হবে। মানে ম্যাসকুলিন বলতে না টক্সিক ম্যাসকুলিন আর কি, অবভিয়াসলি। বাট হ্যাঁ একটু ম্যাসকুলিন হতে হবে, যেখানে মানে মানে আমি আমার ফেমিনিন সাইডটাকে বের করে বলবো যে হ্যাঁ তুমি করে দাও, সব প্লিজ করে দাও, আমার খুব দরকার, তুমি করে দাও, আমি খুব উইক ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। পুকি সাইডটা, তাই তো? কি ভীষণ। আচ্ছা, দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো প্লিজ দেখতে থাকো মিলন হবে কত দিনের, রোজ স্টার জলসায় ঠিক 9:30 আমি আছি, আমরা সবাই রয়েছি দারুণ একটা গল্প নিয়ে তোমাদের সামনে। কি পছন্দ